এত চমৎকার চমৎকার গান শোনানো হয়েছে, এত চমৎকার চমৎকার ভিজুয়াল দেখানো হয়েছে। আমি আসলে এত চমৎকার ভিজুয়ালের সিনেমা, এত পরিচ্ছন্ন সিনেমা আমি আমার ক্যারিয়ারে আর এর আগে দেখিনি। এটা একটা নতুন জেনারের সিনেমা। এটা যারা অ্যাকশন ওরিয়েন্টেড থেকে বেরিয়ে এসে একটি গল্পের, একটি সুন্দর, একটি রোমান্টিক, একটি ফিলের সিনেমা দেখতে পছন্দ করে, তাদের এই সিনেমাটা খুব ভালো লাগছে। এবং অনেকে, আমি রিভিউগুলো দেখছিলাম কিছুদিনের, সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তার মধ্যে রিভিউ নিয়ে কথা বলতে একটু আগে বলে নেই যে একজন বিশিষ্ট হল মালিকের রিভিউ আমি দেখলাম যে এই সিনেমা হল মালিক আক্ষেপ করেই বলছেন, এবং বড় একটা হল তাদের বগুড়ায়। তো সেই সিনেমা হল মালিক বলছে যে ফার্স্ট ডে 500 কোরবানি মহিলারা দেখতে আসেন। কোরবানির ঈদ একটা সিনেমায় পজিটিভ নেগেটিভ রিভিউ হয়, শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ রিভিউ কেটে 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 শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন। এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আর সালমোশন পিকচারের প্রতি, রুশোর প্রতি, আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি, কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? সব ধরনের সিনেমা হবে, তাই বলে যে নিছক প্রেমের গল্পের সিনেমা হবে না সেটা তো না। তাই বলে যে মধ্যবিত্ত আপার ক্লাসের গল্প হবে না তাও সেটাও তো না। একটা সিনেমা, একটা গান, একটা সবকিছু সবার জন্য। এবং আমি সেকেন্ডে থেকে আবার যখন দেখছি যে রিয়েল রিভিউগুলো যখন আসা শুরু হয়েছে, সবাই যখন সোচ্চার হয়েছে, যারা সিনেমা প্রেমী এবং যারা সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসে এবং সত্যি সত্যি চায় যে সিনেমা অনেক ভালো করুক, আমাদের সিনেমা ভালো করছে, বিশ্বমানের সিনেমা তৈরি হোক, ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা তৈরি হোক, তারা কিন্তু খুব পজিটিভ পজিটিভ রিভিউ দিচ্ছে এবং সবাই আবার করে বলে। আমি আগেই বলেছি যে ড্রাগস দিয়ে মানুষকে কতটা ক্ষতি করে, মানুষের মনুষ্যত্বকে মানুষের কাছ থেকেই কেড়ে নেয়, সেটাই কিন্তু দেখানো হয়েছে। সে কিন্তু সুস্থ ছিল না তখন। আর এটা ডিটেল ব্যাখ্যা তো বেসিক্যালি ডিরেক্টর দিতে পারবে, আমি তো আর এত ডিটেল ব্যাখ্যা দিতে পারবো না। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে অসুস্থতা না দেখালে সুস্থতার মর্মটা বোঝা যাবে না। সেই জন্য হয়তো অনেক কিছু এখানে দেখানো হয়েছে। ভালো লেগেছে, লুক সাকসেস। ও লোক, একটা একটা বিষয় বলে রাখি, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে মাঝে মাঝেই তো এত এত ভাইয়া ভাইয়া করতে করতে এমন একটা কাতারে ফেলানো হয়, আমাকে মনে হয় যে আমি মোটামুটি রাজ্জাক সাহেব না হলেও ওরা এত সালমান শাহ ওনাদের আমলেরই হিরো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন 61 এইজের শাহরুখ খানকে বলা দেখে, আর যখন টম ক্রুজকেও দেখে বা হলিউড কোন স্টারকেও দেখে 64 ইয়ার্স ওল্ডে, সেখানে ভাই আমার যখন লুক একটু চেঞ্জ করে একটু ক্যারেক্টারে যাই, বা একটা সুন্দর আমার বয়স অনুযায়ী আমি যখন একটু ঠিকঠাক প্রেজেন্ট করতে যাই ক্যারেক্টার, তখনই বলে দেখেছো ভাই কি ট্রান্সফরমেশন ভাই, 40 এজ তারপরে কি করে বলেছে। ওরা ভুলেই যায় যে ভাই 61 এজ দেখেও তুমি বলছো যে ভাই পাঠিয়ে দিয়েছে, ভাই কি হয়েছে ভাই, কি হাজার কোটি টাকার বিজনেস হয়েছে। এনিওয়ে, এই সমস্ত লুক ফুটেজ, সমস্ত ক্রেডিট হচ্ছে আমার ডিরেক্টর আদনান রুশো, প্রোডাকশন হাউসের। আর স্টোরি এমন না হলে লুকটাও এমন হতো না। আর সুন্দর সুন্দর হিরোইন ভাই পাশে থাকতে লুক এমনিই চেঞ্জ হয়ে যায়। ম্যাজিক এত তাড়াতাড়ি তো জানানো যাবে না ম্যাজিক। ফাইনালি যখন রিটায়ার্ড করবো তখন বলবো যে ভাই এই এই ছিল ম্যাজিক। আর একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার, শুধু বলে নেগেটিভ 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 রিভিউ হচ্ছে, মানে কারণটা কি? বলছে ভাই নেগেটিভ খুব খায় এখন, এই জন্য ইউটিউবাররা নেগেটিভ 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 করছে। বাট সেকেন্ডার থেকে দেখলাম যে ভাই নেগেটিভ তো খাচ্ছে না, নেগেটিভই পিছিয়ে গেছে, পজিটিভই এগিয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে দিন শেষে সত্যেরই জয় হয়। এই বছরই আরেকটা সিনেমা রিলিজ হচ্ছে, হচ্ছে এই সেটাও সান মোশন পিকচার্সের সোলজার। কিছুদিনের মধ্যে আমরা ক্যামেরা ক্লোজও করব, আর অলরেডি সোলজারের লুক আবার নতুন করে সোলজার হচ্ছে।
সো দেশের বাইরে বাকি শ্যুটটা হবে। So, এবছরে ভেরি সুন সোলজার একটা চমৎকার একটা সুন্দর ছবি মানুষ দেখতে পাবে।